হুম শুরু করছি আমাদের আজকের ক্লাস। দশবিধ সংস্কারের প্রথম দিনে আমি পরিচিত করেছি দশবিধ সংস্কার কি 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 হয়। আজ আমরা শুরু করছি গর্ভাধান থেকে শুরু করে। দেখো, দশবিধ সংস্কারে যে সংস্কারগুলি আছে সবগুলো কিন্তু আমাদের এখন হয় না, কিন্তু তবুও আমাদের যেহেতু দশবিধ সংস্কারের শিক্ষা, এই শিক্ষা যেহেতু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, অর্থাৎ 10টা সংস্কারই কিন্তু আমি আলোচনা করবো এবং শেখাবো। তাতে এবার সংস্কারের কাজে আসুক বা না আসুক, কিন্তু শিখে রাখতে হবে। স্বার্থ মতে মানুষের 10টি সংস্কার হওয়া উচিত কি কি না: 1 নম্বর গর্ভাধান, 2 নম্বর পুংসবন, 3 নম্বর সীমন্তোন্নয়ন, 4 নম্বর জাতকর্ম, 5 নম্বর নিষ্ক্রমণ, 6 নম্বর নামকরণ, 7 নম্বর অন্নপ্রাশন, 8 নম্বর চূড়াকরণ, 9 নম্বর উপনয়ন এবং 10 নম্বর হচ্ছে বিবাহ। এইগুলোকে আবার 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি না: 1 নম্বর হচ্ছে গার্ভ সংস্কার, অর্থাৎ গর্ভজাত যে সংস্কার সেগুলোকে বলছে গার্ভ সংস্কার। 2 নম্বর হচ্ছে শৈশব সংস্কার, অর্থাৎ একদম শিশুদের যে সংস্কার সেটা হচ্ছে শৈশব সংস্কার। 3 নম্বর হচ্ছে কৈশোর সংস্কার, অর্থাৎ কিশোরের যে সংস্কার সেটা হচ্ছে কৈশোর সংস্কার। আর 4 নম্বর হচ্ছে যৌবন সংস্কার, যৌবনকালে যে সংস্কার সেটা। তাহলে গার্ভ সংস্কার প্রথম 3টি হচ্ছে গার্ভ সংস্কার কি কি না: গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন। জন্মের পূর্বে হচ্ছে এটা, ওই জন্য এগুলো হচ্ছে গার্ভ সংস্কার, মনে রাখতে হবে। জন্মের পূর্বে অর্থাৎ গর্ভজাত সংস্কার, গর্ভে বীজ বপন বা গর্ভে আসার সন্তানের ব্যাপারে যে সংস্কার সেগুলো হচ্ছে মানে গার্ভ সংস্কার। এরপর হচ্ছে দ্বিতীয় 3টি হচ্ছে শৈশব সংস্কার। দ্বিতীয় 3টি কি কি না: জাতকর্ম, নিষ্ক্রমণ, নামকরণ আর না এখানে নামকরণ পর্যন্ত। তারপর অন্নপ্রাশন থেকে দিয়েছে কৈশোর সংস্কার, কিন্তু অন্নপ্রাশনটাও তো হওয়া উচিত ইয়ের শৈশব। যাই হোক, তারপরে হচ্ছে তোমার কৈশোর সংস্কার হচ্ছে চূড়াকরণ, উপনয়ন, এইটা হচ্ছে কৈশোর সংস্কার। অন্নপ্রাশনটা তো শৈশব হওয়া উচিত, শিশু অবস্থায়। যাই হোক, আর যৌবন সংস্কার একটি হচ্ছে, সেটা হচ্ছে বিবাহ। গর্ভধানাদি সংস্কারের উদ্দেশ্য হচ্ছে সত্যগুণের উৎকর্ষ সাধন, অর্থাৎ যে মহচ্চ উদ্দেশ্য সাধন অভিপ্রায়ে আর্য শাস্ত্র বেদমূল হইতে স্থির করিলেন যে জনক জননীর দেহে যে সকল দোষ থাকে তাহাই সন্তানে সংক্রমিত হয়। বোঝা গেল? যে সকল দোষ থাকে সে সকল সন্তানের মধ্যে সংক্রমিত হয়। ইহা স্থির করিয়া গর্ভাধান, গর্ভ গ্রহণ যোগ্যতা এবং তদ উপযুক্ত সময় নিরূপণ করত সন্তান উৎপত্তি কালেও, যাহাতে জনক জননীর মন পশুভাবে ইন্দ্রিয় পরতন্ত্র না হইয়া বিশুদ্ধ সাত্ত্বিক ভাবে প্রণোদিত হয়, সেই হেতুই আর্য শাস্ত্রে গর্ভাধানাদির ব্যবস্থা প্রদর্শিত হইয়াছে। বস্তুত মূলের মধ্যে যে মন্ত্রগুলি পাঠ করা হয়, ওম বিষ্ণুঞ্জনিং কল্পয়তু ইত্যাদি মন্ত্রদ্বয় লিখিত আছে, তাহার প্রকৃত মর্ম যদি হৃদয় মন অঙ্গম করা হয়, মানে হৃদয়ঙ্গম করলেই গর্ভাধানের সংস্কারের যে মহচ্চ অভিপ্রায় ও পবিত্র ভাব উপলব্ধি হইবে। ইহার ভাবার্থ এই যে গর্ভাধান সময়ে পতি পত্নীকে বলিতেছেন, সর্বব্যাপী বিষ্ণু তোমার গর্ভস্থানকে প্রসব সমর্থ করুন। কি বলছে? সর্বব্যাপী বিষ্ণু তোমার গর্ভস্থানকে প্রসব সমর্থ করুন। দেব শিল্পী ত্বষ্টা তোমার রূপ প্রকাশ করুন। যাবন মাত্র বীজে গর্ভ হয় প্রজাপতি তোমার জননেন্দ্রিয়ে, তাবৎ মাত্র বীজ প্রক্ষেপ করুন। আদিত্যদেব পুত্রার্থ তোমার গর্ভ রক্ষা করুন। হে ভগবতী সিনেবালি, তুমি এই বধূতে গর্ভধান করো। হে সরস্বতী, তুমি ইহাতে গর্ভধান করো।
আর অর্থাৎ ইহার বন্ধতা অপনোদন করো, অর্থাৎ বন্ধ যেন না থাকে। বন্ধতা মানে এখানে সন্তান না আসার যে দোষ, সন্তান যেন এর আসে, সেই জন্য বন্ধা যেটাকে বলে বন্ধা নারী, সেই তার বন্ধাত্ব যেন অপনোদন হয়, সেই জন্য এটা। যাহাদের অধিষ্ঠান সমৎপন্ন সন্তান সর্বদা দেবগণ দ্বারা অভ্যুদিত, শত বিনয়নম্র সত্যগুণবান নারী বিভূষণ স্বরূপ সম্পদযুক্ত ও আত্মানন্দময় হয়, সেই পদ্মমালাধারী অশ্বিনী কুমার যুগল তোমার গর্ভধান করুক, তোমার গর্ভধান করুন। এই প্রকার আনন্দময় পবিত্র উচ্চ ও শুভ লক্ষণোদ্দীপক ভাব সমূহ সহকারে সঞ্জাত সন্ততি যে দিব্য ভাবযুক্ত ও সর্বসুলক্ষণে সুলক্ষিত হইয়া জন্মগ্রহণ করিবে, তাহাতে সন্দেহ মাত্র নাই। মাইক চালু হয়ে গেল, রাজের মাইকটা বন্ধ করো। পণ্ডিত সাহেব, আমি অনেক লেটে করলাম, এটা কোন ইয়েটা মানে ইয়েতে পেজ নাম্বার একটু বললে ভালো হতো। এবারে যদি কেউ লেটে আসো তাহলে এটা ডিস্টার্ব হচ্ছে। 44 না না একটু 45 বলে দিচ্ছি আগে। ঠিক আছে, ঠিক আছে, প্রণাম। সর্ব সুলক্ষণে সুলক্ষিত হইয়া জন্মগ্রহণ করিবে, তাহাতে সন্দেহ মাত্র নাই। যে সকল ব্যক্তি এই দুইটি মন্ত্রের মধ্যে বৈজ্ঞানিক তথ্যের, মহচ্চ কবিত্বের, শাস্ত্রের নিগূঢ় তথ্য, সর্বের সর্বাত্মকতা প্রতীতি, এই সকল সমবেত সমাবেশ দর্শনে বিস্মিত না হইবেন, ভালো করে বুঝুন, এই সকল যারা দর্শনে বিস্মিত না হইবেন তাহাদিগকে কিছু বলিতে চাই না, শাস্ত্রকার লিখেছে। তবে যে সকল ব্যক্তি মন্ত্রের প্রকৃত মর্ম গ্রহণ পূর্বক ভক্তি প্রণোদিত হইবেন, তাহাদিগকে জানায় যে যেন কদাচ ভ্রমেও নিজ নিজ কুলে গর্ভাধানাদি সংস্কারের লোভ না করেন, অর্থাৎ গর্ভাধানাদি সংস্কার যেন করেন সেটা বলেছেন। এবার গর্ভাধান সম্পর্কে আমরা বুঝলাম কি না, গর্ভে বীজ বপনের নাম হয়েছে গর্ভাধান। কখন করা হবে এটা বলছে, প্রথম রজদর্শন দিবস আর 16 দিবসের মধ্যে প্রথম দিনা চতুর্থ দিনাং যাবৎ দিন ও চতুষ্টয়ং পরিত্যাজ্য যুগ্ম দিনে কস্মিঞ্চিৎ প্রশস্ত দিবসে শুভ লগ্নে সায়ং সন্ধ্যায়া মতিতায়াং শুভেশপতি পূর্বাভিমুখ ঘট সমীপে নববস্ত্র পরিহিতা অলঙ্কৃতাং বোধং স্বভাবত পূর্বাভিমুখাম উপবিশ্য স্বয়ং উপবিশেত। তাহলে এটা কি বলতে চাইলো, প্রথম রজদর্শনের দিন হইতে 16 দিনের মধ্যে প্রথম দিন হইতে চতুর্থ দিন ত্যাগ করিয়া, অর্থাৎ পঞ্চম দিন হইতে 16 দিনের মধ্যে যুগ্ম দিনে, যুগ্ম কাকে বলছে, জোড়া দিনে, কোন প্রশস্ত দিবসে, অর্থাৎ দিনটাও যেন ভালো দিন হয়, সায়ং সন্ধ্যা অতিক্রান্ত হইলে, সন্ধ্যাবেলা সায়ং সন্ধ্যা অতিক্রান্ত হইলে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করিয়া প্রতি একটি ঘট সম্মুখে রাখিয়া স্ত্রীকে বামে লইয়া নিজ পূর্বমুখে বসিবেন, তারপর স্বস্তি বাচন ও সংকল্প করিবেন। কি স্বস্তি বাচন হবে? তার আগে আচমন করবে, গন্ধাদি অর্চয়িত্বা, যা যা কর্ম আছে আর কি, গঙ্গাবাড়ি সেচন, তিলক ধারণ, গন্ধাদি অর্চনা ইত্যাদি, নারায়ণ অর্চনা সমস্ত কিছু করে তারপর স্বস্তি বাচন করবে। কি বলবে? ওম কর্তব্যস্মিন গর্ভাধান কর্মণি পুণ্যাহং ভবন্ত ব্রমন্তং পুণ্যাহং ভবন্ত অন্তং পুণ্যাহং। সংকল্প এটা বলবে, পুণ্যাহং ভবন্ত ব্রমন্ত, আর স্বস্তি ঋদ্ধিং ভবন্ত ব্রমন্ত, স্বস্তি ভবন্ত, বা স্বস্তি ভবন্ত ঋদ্ধিং ভবন্ত, সামবেদী এটা যেহেতু হয়ে গেল। হওয়ার পরে সংকল্প করবে, বিষ্ণুরং তৎসদৈদ্য অমুকমাসি অমুক রাশি, সে ভাস করে, আগে বলেছে সংস্কার কর্মে কিন্তু রাশি উল্লেখ হবে। বিষ্ণুরং তৎসদৈদ্য অমুক মাসি অমুক রাশি, সে ভাস করে, অমুক পক্ষ অমুক তীর্থ অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা অমুক গোত্রায়া মত পত্ন্যা, আমার পত্নী অমুক দেব্যা গর্ভধান কর্মণি বিশিষ্ট পুত্রোৎপত্তি কাম গণেশাদি ষষ্ঠী মার্কেন্ড পূজা পূর্বকম সূর্যার্ঘ দানমহম করিস। সংকল্প হয়ে গেল।
এবার সংকল্পের পরে ঈশাঙ্কনে জল নিক্ষেপ করে তারপর ওং দেববো দ্রবণদা পূর্ণিয়াং বিভস্তা সিংহদবা সিংচমবা প্রণধমা দেবদেব হতে ওং সংকল্পিতার্থ সিদ্ধিরস্তু সিদ্ধাসন্ত মনোরথা শত্রুনাং বুদ্ধিনাশ মিত্রান উদয় হয়ে গেল সংকল্প সুক্ত পাঠ। তারপর সামান্য পূজা বিধি মনুষ্যিত্ব কর্মাণি সমাপ্য ঘটস্থাপন বিধিনা স্থাপিতে ঘটে গণস্থাপতি দেবতা পঞ্চোপচারণ গন্ধ পুষ্পাভ্যাং বা সংপূজ্য। কি করতে বলছে? সামান্য পূজা বিধি অনুসারে, পূজার যে বিধি আছে সেই অনুসারে কর্মগুলি শেষ করিয়া ঘট স্থাপনের বিধিতে সামবেদীয় ঘট স্থাপন, এখানে ঘট স্থাপন করিয়া সেই ঘটে গণেশাদি দেবতাদিগের পূজা পঞ্চোপচার হতে পারে অথবা গন্ধ পুষ্প দিয়ে হতে পারে। ষষ্ঠী ও মার্কণ্ডের ধ্যান মন্ত্র পাঠ পূর্বক যথাশক্তি উপাচারে পূজা। পূজা করার পর ওং কয়ানশ্চিত্র ইত্যস্য বিরাট কয়ান ইত্যাদি মন্ত্রে বধূকে অভিষিক্ত করবে। অভিষিক্ত করার পর একটি অর্ঘ্যদান করবে। অর্ঘ্যদানটা কি? এখানে মার্কেন্ডে করার পর বধূম অভিষিচ্য বধূ সহিত পতির উত্থায়, বধূ সমেত পতি উঠে দাঁড়াবে। বধূ হস্তদ্বয় সংস্পৃষ্ট, বধূর হাত দুটো ধরবে। স্বহস্ত দয়ে অর্ঘ্যং গৃহীত্বা, তাহলে অর্ঘ্য নেবে এবং বধূ সেটা স্পর্শ করবে। সূর্যায় নবর্ঘানি একং বা দধ্যাৎ, 9টা অথবা একবার অর্ঘ্য দান করবে। কি বলবে? ওং বিশ্বপ্সা বিশ্বত কর্তা বিশ্বর্জনির জনিজ নব পুষ্পোৎসবে চার্ঘং গৃহাণত্বং দিবাকর সম্পদা কৃতিরাকাশে ক্ষোভরূপী জগৎ প্রভো সাক্ষিত্বং সর্বভূতানাং গৃহাণার্ঘ্যং দিবাকর ময়া চ যৎকৃতং কর্ম সাম্প্রতং ফল হেতবে তিমিরগ্ন মহাতেজ মহানার্ঘ্যং গৃহাণার্ঘ্যং দিবাকর নবপুষ্পোৎসবে চার্ঘ্যং দদামি ভক্তি তৎপর সম্পদাং হেতুকর্তা চ গৃহাণার্ঘ্যং দিবাকর নমস্তে ভগবান সূর্য লোক সাক্ষিণ বিভাবসু পুত্রার্থী চ প্রসন্নহং গৃহাণার্ঘ্যং দিবাকর কমলাকান্ত দেবেশ সাক্ষিত্বঞ্চ জগৎপতে ভক্তস্তব প্রসন্ন প্রপন্যহং গৃহাণার্ঘ্যং দিবাকর স্বর্গদীপ নমস্তস্তু নমস্তে বিশ্বতাপন নব পুষ্পোৎসবে চার্ঘং গৃহাণত্বং দিবাকর নমস্তে পদ্মিনীকান্ত সুখমোক্ষ প্রদায়ক ছায়াপতে জগৎস্বামী স্বর্গদ্বীপ নমস্তুতে বিশ্বআত্মা বিশ্ববন্ধুশ্চ বিশ্বেশ বিশ্বলোচন নব পুষ্পোৎসবে চার্ঘং গৃহাণত্বং দিবাকর। ঠিক আছে, এই 9টি মন্ত্র দিয়ে 9বার অর্ঘ্য দিতে পারো, অথবা গোটা মন্ত্রটা বলে একবার অর্ঘ্য দেওয়া যাবে। তদনন্তর তারপরে পূর্বমুখে তদনন্তর কি করতে হবে? পূর্বাভিমুখে উপবিষ্টা বধূর পশ্চাৎ ভাগে থাকিয়া তদীয় স্কন্ধ পরিদেশ হইতে দক্ষিণ হস্ত অবতরণ করত শিষ্ণ স্পর্শ পূর্বক প্রজাপতি শ্রী নষ্টুপ ছন্দ বিষ্ণু ত্রষ্টি প্রজাপতি ধাতর দেবতা গর্ভদানে বিনিয়োগ ওং বিষ্ণুর্জনিং কল্পয়তু তষ্টারোপণে পিংসতু আসিঞ্চন্তু প্রজাপতি ধাতা গর্ভং দদাতুতে, এই মন্ত্র পাঠ করবে। পুনরায় উপস্থ স্পর্শপূর্বক মূলে লিখিত প্রজাপতি ঋষি ইত্যাদি দ্বিতীয় মন্ত্র পাঠ করিতে হয়। তৎপরে বধূর নাভি দেশে সুবর্ণ স্পর্শ করাইবে। ওং জীব বৎসা ভবত্বং সৌপুত্রোৎপত্তি হেতবে তস্মাত্তং সর্বকল্যাণী অবিঘ্ন গর্ভধারিণী, এই মন্ত্র পাঠ করবে। পরে পতি বধূর নাভি পদ্ম স্পর্শ পূর্বক ওং দীর্ঘায়ুষং বংশধরং পুত্রং জনয় সুব্রতে, অর্থাৎ হে সুব্রতে তুমি দীর্ঘায়ু ও বংশপুত্র প্রসব করো, এই মন্ত্র পাঠ করতে হয়। তদনন্তর যথাযথ মন্ত্র দ্বারা পঞ্চগব্য শোধিত করিয়া, অর্থাৎ সামবেদীয় মন্ত্রে পঞ্চগব্য শোধন করে পূর্তবতী নারী দ্বারা বা বিপ্র বালক দ্বারা বধূকে তাহা পান করাইবে। দেখবে বধূর পঞ্চগব্য
মন্ত্র পাঠের মন্ত্র আছে, যদি না দেওয়া থাকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে ওটা পাঠ করবে। যথাকালে উহা পান করিবে, তখন বধূ পূর্বাভিমুখ হইয়া সেবন করিবে। বধূ মানে পূর্বমুখে দাঁড়িয়ে সেবন করবে। এই যে বিষ্ণুর জনিং কল্পয়তু, এখানটা একটু পড়ে দিই মন্ত্রটা, এই মন্ত্রটা পুরো পড়ে দিই। তত পূর্বাভিমুখ উপবিষ্টয়া বদ্ধা পশ্চাৎ স্থিত্বা স্কন্দ পরিভাবেন দক্ষিণ হস্তেন উপস্থং স্পৃশন জপতি প্রজাপতি সুনুষ্ঠুপ ছন্দ বিষ্ণু ত্রষ্টি প্রজাপতি ধাতার দেবতা গর্ভাধানে বিনিয়োগ ওং বিষ্ণুর্জনিং কল্পয়তু তষ্ঠার পরে বিংশতু আসেঞ্চন্ত প্রজাপতি ধাতা গর্ভং দদাতুতে তত পুনরবি উপস্থং স্পর্শন জপতি প্রজাপতি ঋষির অনুষ্ঠুপ ছন্দ শ্রীনিবালির সরস্বত্য দেবতা গর্ভদানে বিনিয়োগ ওং গর্ভং ধেহি শ্রীনিবালি গর্ভং ধেহি সরস্বতী গর্ভং তে অশ্বিন দেবা বাধত্তাং পুষ্করস্বজ। হ্যাঁ, তারপর নাভিতে সুবর্ণ স্পর্শ করে যে মন্ত্রটং জীববৎসা ভবত্তং সুপুত্রোৎপত্তি হেতবে তস্মাত্তং সর্বকল্যাণী অবিঘ্ন গর্ভধারিণী নাভি পদ্মং সমাদায় পতিরেত উদিরয়িত ওং দীর্ঘায়ুষং বংশধরং পুত্রং জনয় সুব্রতি। এবার পঞ্চগব্য মন্ত্রের এটা বললাম। এবারে বিষ্ণু জনি কল্পয়তু তষ্ঠারোপণে পিংশতু আসিঞ্চতু প্রজাপতি ধাতা গর্ভং দদাতুতে অনুষ্ঠবিয়ং গর্ভাধানে বিনিযুক্তা বিশ্বাদয় দেবতা তেইতি প্রত্যেকম অভি সম্বন্ধতে হে বধূ তে তব জনিং গর্ভস্থানং বিষ্ণুর বাসুদেব কল্পয়তু প্রসব সমর্থন করতু তষ্টা চ দেব বিশেষ তে তব রূপানে পিংশত প্রকাশ হতো। মানে মূল ব্যাপারটা যেটা হচ্ছে যে এইটা, এই সংস্কারটা করার কারণ হচ্ছে এই সংস্কারের দ্বারা মানে ভগবত কৃপাপূর্বক পুত্র সঞ্চার হচ্ছে গর্ভে, এইটাই হচ্ছে এটা বিশেষত্ব। তা এই যে মন্ত্রগুলো বলা হচ্ছে যে গর্ভ রক্ষা করার জন্য, গর্ভ সঞ্চার করার জন্য ভগবানের কাছে যে প্রার্থনা, এইটা দিয়ে গর্ভ উৎপাদন। এবার এখানে বিষয় হচ্ছে এই যে চতুর্থী হোম যেমন বিবাহে আছে, এটা 4 দিনের দিন হোমটা বাড়িতে এসে করার নিয়ম। সেই 4 দিন পর্যন্ত স্ত্রী স্পর্শ বা স্ত্রীর মুখ দেখা এগুলো তৎকালীন যুগে ছিল, বর্তমানে আর নেই, সেই জন্য একটু বিলুপ্ত হয়ে গেছে। তারপর গর্ভাধানের এই প্রক্রিয়া করার পর এই প্রক্রিয়াটা কবে হবে তার টাইম দিয়ে দিয়েছে। বিবাহের পর যখন এখানে রজস্বলা হবে, কন্যা রজস্বলা হবে, তারপরে তার 4র্থ দিন বাদ দিয়ে 5ম থেকে 16র মধ্যে যুগ্ম দিবসে ভালো দিন দেখে তারপর সেটা করতে হচ্ছে। এইটার নাম হচ্ছে গর্ভাধান। এইটা হচ্ছে গর্ভাধান। বর্তমানে এটা বিলুপ্ত হলেও আমাদের প্রত্যেককে এটা জেনে রাখা প্রয়োজন আছে। কারণ প্রকৃত কর্ম যদি মানুষ জেনে না রাখে, তাহলে এটা সম্পর্কে ধীরে ধীরে এগুলো সব এমন ভাবে বিলুপ্ত হবে যে এগুলো মানুষ বুঝতেই পারবে না। এরপর হচ্ছে পুংসবন। পুংসবনটা এটার সঙ্গে আলোচনা করব না শুধু গর্ভাধানটা থাকবে? পুংসবন একটু বড় আছে, একসঙ্গে দুটো দিলে অসুবিধা হবে। পুংসবনটা বড় আছে। স্যার এটা কোন গ্রন্থ থেকে? এটা ছান্দোগ্য দশবিধ সংস্কার বিধি। আচ্ছা। এখন যদি বলো যে পুংসবন এটার সঙ্গেই স্যার পড়িয়ে দিন, তাহলে পড়িয়ে দেবো, কারণ এগুলো সব লুপ্ত। এখন যদি তোমরা বলো যে না স্যার গর্ভাধানটা যেমন ভাবে শেখালেন সেরকম গর্ভাধানটাই থাক, তাহলে এবার যেটা বলবে সেটা হবে। পুংসবনটা এটার সঙ্গে দিয়ে দেবো, শুরু করবো? থাক স্যার, এটাই থাক। না, অনেক বড় আছে। তাহলে আজকে এই গর্ভাধানটা